হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখছেন সকালবেলা উঠেই যে কাজটা আসলে প্রতিদিনই শুরু, আসলে বিছানা দিয়েই আমার প্রতিদিনের সকালটা শুরু হয়। বিছানাটা গুছায়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজগুলোতে আস্তে আস্তে হাত দিই। তো আমাদের রুমের বিছানাটা আমি পরেই উঠাই, কারণ আমার মেয়েটা একটু ঘুমায়, আসলে ও দেরি করে ওঠে ঘুম থেকে, এই জন্য আর কি ওই বিছানাটা একটু দেরি করে উঠে। আর বিশেষ কারণেই হয়তো সেই কারণে আপনার ওই বিছানাটা আমি কমই দেখাতে পারি। তো যাই হোক, এটা আসলে প্রতিদিনের রুটিন একটা মানুষের কাজের আমি মনে করি। একই কাজ, এটা বলে আর না বলে কিছুই নেই, কাজ তো করতেই হবে। যেটা আর কি গোছানো কাজ সেটা এভাবেই শুরু করতে হয়। আমি আমার দিনটা শুরু করি এভাবেই। তো যাই হোক, এই যে দেখছেন বিছানাটা ছেলের রুমে গুছিয়ে নিয়ে ওর টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়ে, এই যে এখানে দেখছেন ভাত ভাজা, হয়তো দেখেই বুঝতে পারছেন আসলে অনেক দিন ভাজা ভাত খাওয়া হয় না, তাই আর কি আজকে ভাবলাম যে ভাতটা একটু ভেজে খেয়ে দেখি। তো যাক, আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিলাম। ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে এখানে দেখছেন আমার সংসারের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, আসলে আমি আশা করছি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন হয়তো। তো এইটার কথাই আমি বলেছিলাম। প্রেশার কুকারটা আমার আগে ছিল, মাঝখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি অনেক দিন কষ্ট করতে হয়েছে আমাকে। আসলে একটা গ্যাস আপনার 1 মাস আমি নিতে পারি না, কোনোভাবেই সম্ভব হয় না আমার একটা গ্যাস 1 মাস পুরোপুরি নেওয়ার। চাপ, অনেকটাই চাপ রান্নার, 2-3টা তরকারি রান্না করতে হয়। এরপরে বাচ্চা থাকলে জানেনই তো সবে, এটা আর বলার কিছুই নাই। তো এই জন্যই আর কি প্রেশার কুকারটা নিয়ে আসলাম, কারণ বিশেষ করে ডাউলের কারণে। ডাউলটা রান্না করতে গেলে আপনার গরুর গোশটা রান্না করতে গেলে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, তারপরেও দেখা যায় গোশটা সেদ্ধ হয় না ঠিকঠাক মতো। তাই আর কি ভাবলাম যে একটা প্রেশার কুকার নিয়ে নিই। এই জন্য এই যে দেখছেন আমি প্রেশার কুকারটা নিয়েছি। এটা আমার মনে হয় সবার কাছেই খুবই সাহায্যকারী একটা জিনিস। আসলে যারা এই সিলিন্ডার ব্যবহার করেন, বোতলের গ্যাস, তাদের জন্য মনে হয় বেশি উপকারী একটা জিনিস। তো যাই হোক, কার কাছে কেমন জানি না, আমার কাছে তো এটা খুবই হেল্পফুল একটা জিনিস। তো এই যে দেখছেন নিয়ে এসে আর কি শুরু করে দিলাম রান্না। প্রথমে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এমনি চুলাতে সেদ্ধ করতে গেলে হয়তো জানেন যে আধা ঘন্টা 20 মিনিট তো লাগেই, কিন্তু 5 মিনিটের মধ্যে আল্লাহর রহমতে এটা হয়ে গেছে আমার। আলুটা সেদ্ধ দিয়ে আমি এখানে সবজি কেটে নিই নাই, এর মধ্যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এটা দেখছেন, এটা হচ্ছে এক ধরনের কচুর ডাঁটা বললে আমরা। তো এই ডাঁটাটাই আজকে ছোটো মাছ দিয়ে রান্না করবো, আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে এখানে দেখছেন নুডলস রান্না। এটা আমার মাটার খাবার, সকালবেলা ও তেমন কিছুই খেতে চায় না ভারী কিছু, তো একটা ডিম সেদ্ধ করে দিই, না হলে একটু নুডলস খায়, আর না হলে একটু ফল টল থাকলে সেটা দিই বের করে। এই যে মাছের মাথাটা, ওই যে বড় যে মাছটা এনেছিল আপনাদের ভাইয়া দেখেছিলেন এর আগের মাসে, সেই মাছটার মাথাটাই আমি রেখে দিয়েছিলাম। তো এই মাথাটা দিয়েই আর কি আজকে ভাবলাম যে আলু ঘন্ট করে নিব। তো এই যে মাথাটা আমি বসিয়ে দিয়েছি চুলায়, মাথাটা ভাজি হচ্ছে। এ পর্যায়ে বন্ধুরা আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এ পর্যন্ত এই কাজটি যারা করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নতুন চ্যানেল, সেই হিসাবে ইউটিউবে কিভাবে কি কাজ করতে হয় আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো ইদানিং কেন জানি না দেখছি সাবস্ক্রাইব কেউ করে, আবার দেখছি অটোমেটিক সাবস্ক্রাইব কেটে যাওয়া। কিছুদিন আগে দেখলাম 33টা সাবস্ক্রাইব আবার কেটে গেল, আবার মাঝখানে একটা হয়েছিল আবারও কেটে গেল। তো যাই হোক, এভাবে আগাতে থাকে, আল্লাহ পাক দেখি কত দূরে নিয়ে যায়। এটা আসলে একটা স্বপ্ন আমার অনেক দিনের। আর এই যে মিষ্টি, এটা দেখছেন আমার এক স্টুডেন্ট, বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছিল, তাই আর কি আল্লাহর রহমতে ওর মা খুশি হয়ে আমাকে মিষ্টি দিয়ে গেছে। মাশাআল্লাহ, আমি যা খুশি হয়েছি সেটা বলার মতো না, কারণ এটা সব টিচারের কাছেই মনে হয় খুবই ভালো লাগার একটা জিনিস। আর এই যে এখন দেখছেন এটা হচ্ছে রাতের সিন। আসলে আমার এই ভিডিওটা যে দেখলেন, এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল, আপলোড দেওয়ার কথা। আমি একটু সমস্যার কারণে আপলোড দিতে পারি নাই, তাও ভিডিওটা রয়ে গেছিলো ওইভাবেই। এর মধ্যে এই সিনটুকু বাকি আর কি আজকে সকালে জুড়ে দিয়েছি সাথে। এটা গতকাল রাতের, আমার মাটা ঘুমিয়ে গিয়েছিল, ওই যে দেখছেন পিছনে মশারি টানানো, এর মধ্যে ওর বাবা এসে গেছে বাসায়। এসে যে ওর জন্য কিছু খাবার এনেছিল, তো উঠে
খাবারগুলো পেয়ে এত খুশি হয়েছে মাশাল্লাহ, কি যে বলবো, মানে ওর মুখ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ও মনে হচ্ছে মানে সবগুলাই ওর পছন্দের। আর আঙুরের মধ্যে এই কালো আঙুরটাই ওর একটু বেশি পছন্দ। তো এই যে দেখছেন আঙ্গুর নিজে নিজে, এই যে চকলেটগুলো দেখছেন, এটা এগুলো আর ওর দাদাভাই এনে দিছে আর কি। আমার ছেলেকে দাদাভাই বলে, আমার ছেলেকেও আর কি দাদাভাই বলে ডাকে। তো আর এই যে দেখছেন এখানে আপেল আঙুর, এগুলো ওর খুবই পছন্দের খাবার। তারপরে তো বিরিয়ানি আছে, এর আগেই বলেছিলাম। তোর বাবা এক প্যাক দেখতেছি আর কি কাজ সেরে আসার সময় আপনার একটা মরক পোলার প্যাকেটও নিয়ে এসেছিল। তো ও কী বলবো, এই খাবারগুলো পেয়ে যে ও খুশি, মানে ওর চোখে যে ঘুম ক্লান্তি কিচ্ছু নেই। ওই যে দেখেন ঘুমাই গেছিল, কিন্তু মশারি টাঙায় আমি ঘুমাইছে, আমিও ঘুমাই গেছিলাম। তোর বাবা একটু দেরি করে আসে, সবাই জানেন যে 12টা, সাড়ে 11টা, 12টার মধ্যে বাসায় আসে। তো এই যে খাবারগুলো এই যে দেখছেন, তো ঢেলে এই যে নিজে নিজে খাবারগুলো ঢেলে নিচ্ছে। আসলে বাচ্চাদের এই খুশিটাই হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বড় খুশি। তো বন্ধুরা, যাই হোক, আজ আর নয়, আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি, আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন। তো এই যে দেখছেন মরক পোলাওটা আসলে ঢেলে নিল। তো আসলে খাবারটা পেয়ে কী যে করছিল তা বলার মতো না। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর কি বলি, সবশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।